আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাদিম অ্যাগ্রো ফাইভ থেকে ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে দ্বিতীয়বারের মতো আমরা 200 কেজি খাবার প্রস্তুত করছি। তো খাদ্যের উপাদান কিন্তু সেম আছে। কুড়ো রয়েছে, চালির কুড়া 20 কেজি, তারপরে আপনার ডিওআরবি 40 কেজি, ডিওআরবি আপনার এই যে ডিওআরবি 40 কেজি, এই যে আপনার ডিওআরবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটা 40 কেজি হবে। তারপরে আপনার এখানে ভুসি থাকবে, আপনার মুসুরির ডালের ভুসি, এটা আপনার 30 কেজি, 200 কেজির জন্য 30 কেজি। তো এখানে কিন্তু আপনার ডিওআরবি 40 কেজি। তো আমরা সঠিকভাবে আবার এখানে চারিদিকে লেয়ার হিসেবে সাজিয়ে নিব যাতে মিক্স করতে সুবিধা হয়। এভাবে আমরা সুন্দর করে টেনে নিব চারিদিকে, যাতে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে পৌঁছায় আর কি। কোনো সাইডে কম বেশি হবে এমন যেন না হয়। আর অবশ্যই খাবার কিন্তু আমরা 200 কেজির জন্য বানানো হচ্ছে। আমি এটা খোলার চেষ্টা করি। মুসুরির ভুসি, তো এটা হলো আপনার মুসুরের ডালের ভুসি, মুসুরের ভুসি। এটা কিন্তু দেখতে কিছুটা এমন, যারা সব খাবার বানান তারা অবশ্যই চিনবেন কেমন হয় আর কি এগুলো। তো এখানে আপনার 30 কেজি আছে ডালের ভুসি চলে গেল, মুসুরির ডালের ভুসি। দেন এটাও আমরা সুন্দর করে সাজিয়ে নিব। আর এখানে আপনার ভুট্টা গুঁড়া রয়েছে। ভুট্টা গুঁড়া আমাদের 200 কেজি খাবারের জন্য 80 কেজি ভুট্টা গুঁড়া দিতে হবে। এগুলো একেবারে টোটালি মিহি, কিন্তু বাজারে আপনারা বিভিন্ন টাইপের ভুট্টা গুঁড়ো পাবেন। কিছু ভুট্টা দানা দানা আছে, একবার মিহি আর আস্ত। তো অবশ্যই সব থেকে মিহিটা আপনারা কেনার চেষ্টা করবেন, এটাই সব থেকে পারফেক্ট হবে আর এবং গরুগুলো হজম করতে সুবিধা হবে আর কি বলতে পারেন। তো সেই হিসেবে অবশ্যই মিহিগুলো কেনার চেষ্টা করবেন, এগুলোই সব থেকে ভালো। তো ভুট্টা গুঁড়োগুলো এখন আমরা সুন্দর করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই হলো আমাদের নাদিম ভাইয়ের সেই ভিটামিন সাপ্লিমেন্ট, তো 200 কেজি খাবারের জন্য। তো আপনারা হয়তো আগেই দেখেছেন, আমাদের এর আগেও কিন্তু 200 কেজির জন্য আমরা সাপ্লিমেন্ট নিয়েছিলাম, আর এটা সেকেন্ড টাইম। এবং আল্লাহর রহমতে আমাদের ভালো রেজাল্ট মনে হচ্ছে, সেই জন্য আমরা সেই হিসেবেই কিন্তু সেকেন্ড টাইম আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। ভিটামিন মিনারেলস এখন দেশে আছে একরকম, দুই রকম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখন কিন্তু সব মিলিয়ে 15 রকম, আর এর আগে কিন্তু 11 রকম ছিল মেবি। আর ফিশ প্রোটিনটা ছিল আপনার সব থেকে বেশি, সেই তুলনায় কিন্তু এবার কিছুটা পরিবর্তন এসেছে এখন। আল্লাহর রহমতে যদি আরও ভালো রেজাল্ট পাওয়া যায় সেটাই সব থেকে বড়ো ব্যাপার। আর আমাদের কিন্তু এই খাবারটা শুধুমাত্র আমাদের যে ষাঁড় গরুটা রয়েছে সেটার জন্য, তো সেই হিসেবে আশা করি যে ভালো রেজাল্ট পাবো। আর এখন এগুলো সব আমরা এই লেয়ারে দিয়ে দেবো, তারপরে আপনার বাকি যে 2-1টা লেয়ার রয়েছে খাবারের, বিশেষ করে সয়াবিন মিল, সেগুলো তার উপরে দেবো। তা নাহলে এগুলো যদি সবার উপরে দিয়ে মিক্স করার চেষ্টা করা হয়, এগুলো যেহেতু পুরো পাউডার, তো সেই হিসেবে সব উড়ে যায় হালকা বাতাস আসলেই। মেডিসিনের পরিমাণ কম থাকে, সেই হিসেবে আমরা কয়েক রকম মেডিসিন একসাথে একটা গামলায় ঢেলে মিক্স করে তারপরে চারদিকে ছড়াবো, যাতে সব জায়গায় সব খাবারগুলো সঠিকভাবে পৌঁছায়। তাহলে এক সাইডে বেশি এক সাইডে কম ভালোভাবে মিক্স না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো এটাই মনে হয় পারফেক্ট একটা ওয়ে। তো বন্ধুরা, এগুলো কিন্তু নতুন সাপ্লিমেন্টের ভিতরে নতুন উপাদান, এগুলো দেখলাম 2 রকম রয়েছে এখানে। এগুলো কিছুটা কফি পাউডার কিংবা চার পাতি, আর এটা কি সঠিক বুঝলাম না। তো বন্ধুরা, এখানে আমরা 30 কেজি সয়া মিল, 30 কেজি সয়া মিল আমরা ঢেলে দিয়েছি আলাদাভাবে। তো এখন এগুলো আমরা লেয়ার আকারে যেভাবে আগে সাজাচ্ছিলাম মিক্স করার জন্য, সেভাবে আমরা ঠিক করে নিব চারিদিকে। তো বন্ধুরা, এবার আমরা সুন্দর করে মিক্স করব, দেন বস্তা বোঝাই করে রেখে দেবো আমাদের টিনের শেডের ভিতরে। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।